যে নাহিদ যে কথাটা বলছে বিবিসিতে যে উনি পদত্যাগ করতে চায়, নাহিদকে ডেকে বা উনি গেছেন, আমি শুনেছি ওকে কিছু বকাঝকা দিয়ে বলছে তোমরা যা শুরু করছো তাতে আমার পক্ষে থাকা সম্ভব না। নাহিদ ওই কথাটুক বাদ দিয়ে ওই কথাটুক বলছে উনি রাগ করে চলে যেতে চায়, নতুন বউ ঘরে এসে রাগ করে চলে যায়, আমরা তো রাস্তার সব ব্যারিকেড দেবই, এক ইউটিউবারের ভাষায়। তো উনি চলে যায়, আমি তো জনগণ উৎকণ্ঠা বোধ করছে না, বিশ্বাসও করছে না, কেউ বিশ্বাস করছে না যে উনি চলে যাবে। যদি চলে যাবে তা কালকেও কয়েকটি রাজনৈতিক দলের সাথে তার দেখা হয়েছে, তিনি নির্বাক শুনেছেন, উত্তর দেন নাই। তিনি ওই আগের যে কবিতা মুখস্থ করেছেন ডিসেম্বর থেকে জুন, ও জায়গায় আছেন। তার মানে এখানে যারা যারা বললেন কথাগুলি, যা যা ওনার সুবিধার দরকার তা তা নিচ্ছেন, এটি তো বলতে চাইছেন। কিন্তু আরো কিছু সুবিধা তো অন্যদেরকে দিতে হয় নাকি? সেই সুবিধাটা দিয়ে তিনি যা করতে চান সেই কাজটা শেষ না হওয়া পর্যন্ত ডক্টর ইউনূস দেহত্যাগ করলে পদত্যাগ করবে না। এটা আমি সোজা সাপটা কথা বলি। আমার কাছে একটি ভালো লাগলো, এমন একটি জায়গায় আঘাত করছে যখন আমাদের ডানও নাই বামও নাই, পরস্পর পরস্পরকে দোষারোপ করার সময় নেই, সবাই এখন মাঠে নামা, প্রতিবাদ করা, দেশটা বাঁচানোর জন্য, আমার বন্দরটা বাঁচানোর জন্য। আমাদের দেশে আজকে যারা গার্মেন্টস শিল্পে খুব উন্নতি লাভ করছে, তারা একসময় গার্মেন্টস মধ্যে কিছু বুঝতো না। শ্রীলঙ্কায় এলটিটি কারণে সেখানে শ্রীলঙ্কারই ছিল পায়োনিয়ার সাউথ ইস্ট এশিয়ার মধ্যে গার্মেন্টস, তারা সব ওখানে গার্মেন্টস গুটিয়ে বাংলাদেশে চলে আসলো, এক্সপার্ট আসলো, তারাই আমাদের দেশের লোকদেরকে এক্সপার্ট করছে। এখনো ভালো ভালো বড় বড় কোম্পানি আছে যাদের সিউ, তাদের মার্কেটিং অফিসার বিদেশ থেকে আনছে, অর্থাৎ কিন্তু মালিক কিন্তু দেশে, অর্থাৎ তারা বিদেশ থেকে এক্সপার্ট হচ্ছে। যেমন বিশেষ করে টেক্সটাইল ক্ষেত্রে অনেক এক্সপার্ট বাইরের আছে, কিন্তু তারা বেতন নেয়। তা আমার বন্দর চালানোর যদি এই লোকগুলো অযোগ্য হয়, আমরা তো বিদেশ থেকে এক্সপার্টও আনতে পারি চালানোর জন্য, পারি না? কিন্তু মূল কথাটা হইল 16-17টি বৎসর যেটা বিরামহীনভাবে দুর্নীতি চলছে, এবং হাসিনা সরকারের ফ্যাসিজমের চেয়েও বেশি কিন্তু অপবাদ হলো দুর্নীতি আর মানি লন্ডারিং। দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকা বিদেশে পাচার করছে, অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিয়েছে, তাই তো? শাহজাহান খানের ছেলেরা বউরা লুটপাট করছে, এখন কোন খানের ছেলে মেয়েরা বন্ধ লুটপাট করে? সেটা বন্ধ করেন, সেটা তো বন্ধ করতে পারেন নাই। আর দুর্নীতির কথা যদি বলেন, তো আমার জরিপ বলে নানা জনের সাথে কথা বলার মধ্য দিয়ে, আপনার সচিবালয় বলেন আর বিভিন্ন প্রকল্প ডাইরেক্টরদের অফিস বলেন, দুর্নীতি আগের থেকে পার্সেন্টেজ বাড়ছে। এখানে একটু ঝুঁকি আছে, এখন তারপর একটা ঝুঁকি ফিস আছে না, ওই রকম আর কি। এই জন্য মার্শাল্লাহ গভর্নমেন্ট আসলে ভাই পরে আসেন, মানে ঝুঁকি 20%। আগে যদি 100 টাকা লাগতো, এখন 1000 টাকা লাগে। দুর্নীতি তো কবে নেই, দুর্নীতি বাড়ছে। আমরাই বলছি যে বিভিন্ন প্রকল্প যত টাকা হওয়ার কথা তত টাকা হয় নাই। 500 টাকার বালিশ 22,000 টাকা দাম ধরা হয়েছে। এখন যদি বালিশ কিনে ওই একই ব্যক্তিরা, তারা কি বালিশে তখন 5,000 টাকা এস্টিমেট করবে? করবে না। যারা 200-300% অর্থ বেশি করে দেখিয়ে এস্টিমেট করছে, যেটা টেন্ডার হয়েছে, সেটা কি হয়েছে? ওই 200% যে বেশি দিচ্ছে, 200%-এর মধ্যে 250% শেখ হাসিনার কাছে গেছে তার নানা লোকের মাধ্যমে। এখন একই লোক ইঞ্জিনিয়ার, একই লোক প্রকল্প, ওই একই ধরনের একটা রাস্তা যখন আপনি বানাইতে যাবেন, ওরা তো ওই এস্টিমেটই করবে। তাহলে মূল বিষয়টা হলো দুর্নীতি। সেই দুর্নীতির মধ্যে আপনি কতটুকু হাত দিচ্ছেন, কতটুকু হাত দিচ্ছেন, কয়টা করছেন, কাকে ধরছেন? ধরতে পারবেন না। কারণ
নবাব সিরাজদৌল্লার নাটকের একটা দৃশ্যে আলেয়া শাহ সিরাজদৌল্লাকে অবহিত করতেছিল চন্দননগরের জলসাতে জাফর আলী খান আমন্ত্রিত। তো ভাগ্যবান জাফর খানই আমন্ত্রিত হবে, তাই তো স্বাভাবিক সুন্দর। শেষ একটা নাম বলছিল, জগৎ শেঠও আমন্ত্রিত। বলে জগৎ শেঠ সম্পর্কে আমি কিছু বলবো না, টাকার আমারও প্রয়োজন। দুর্নীতিবাজদের যে ওনারা কিছু বলবে, টাকা তো ওনারও প্রয়োজন। কি করে দুর্নীতিবাজ ধরবে, কি করে ধরবে? এক একজন এক একটা কোম্পানির দায়িত্ব নিচ্ছেন, তারা ঠিক বুক টান করে চলে। যারা হাসিনার সাথে শয়নে স্বপনে মরণে, মরণের পরে নরকে অথবা স্বর্গে থাকবে, তারা তো আছে, তারা আছে। কাকে টাচ করছেন? কাউকে করেন নাই, কাউকে করেন নাই, কাউকে ধরার উদ্যোগও নেন নাই। বিচারের কথা বলেন, আমি আমার একটা ব্যক্তিগত জীবনের একটা বিচারের কথা বলি। আজকে 27 বছর কেটে গেল, এখনো রায় হয়নি। আমাকে 97 সালে গ্রেপ্তার করছিল। গ্রেপ্তারের মৌলিক কারণ কোর্টে প্রমাণ করতে ব্যর্থ হয়। হাইকোর্ট ডিভিশন থেকে আমাকে নিঃশর্ত মুক্তি এবং 1 লক্ষ টাকা জরিমানা করছিল। সে মামলাটা ডিএলআরে পাবেন, মিসেস ঝর্ণা রায় ভার্সেস স্টেট। আজকে 27 বছর যাবৎ সুপ্রিম কোর্ট ওইটা পড়ে উঠছে, খুঁজলে এখন পাওয়া যাবে কিনা তাও জানি না। অর্থাৎ এটা সুরাহা করার ব্যাপারে এখনো কোনো কল আসে নাই। হ্যাঁ, আমি তো পেয়েই আছি, আমার তো এই নাই, তারা নাই। কারণ জুতা হয়েছে, জুতা মানুক আর না মারুক। শেখ হাসিনা তখন জুতো হয়েছে, 1 লক্ষ টাকা জরিমানা হয়েছে। তা আমি আর তারা থাকুক, রায় তো হয়েছে, ডিএলআর তো এসে গেছে। এবং সুপ্রিম কোর্ট এটা ডিসমিস করলো কি করলো না, ডাজ নট ম্যাটার, নট অ্যাট অল এ ম্যাটার।